আমার বন্ধুরা বাবারা, একজন ধনী লোক ছিলেন। ধনী লোক কি লোক? ধনী লোক ছিলেন। এই ধনী লোকটা বড় পাপী বান্দা ছিল। ধনী লোকটা বড় নাফরমান বান্দা ছিল। ধনী লোকটা আল্লাহর নাফরমানি করত, আল্লাহর ইবাদত করত না। ধনী লোকটা একদিন তার গোলামকে ডাক দিল। গোলামকে ডাক দেওয়ার পরে গোলামের হাতের মধ্যে 4টা দিরহাম দিল। ওই জমানায় টাকাকে দিরহাম বলতো। 4 দিরহাম দেওয়ার পরে গোলামকে ডাক দিয়ে বলল, গোলাম, এই 4 দিরহাম নিয়ে তুমি বাজারের মধ্যে চলে যাবে। বাজারের মধ্যে চলে যাওয়ার পরে 4 দিরহাম দিয়ে তুমি এই জিনিস কিনে আনবে। 4 দিরহাম দিয়ে তুমি মিষ্টি খাবার নিয়ে আসবে, অথবা মিষ্টি জাতীয় খাবার নিয়ে আসবে খাওয়ার জন্য। গোলাম কি করলো? এই মিষ্টি জাতীয় খাবার আনার জন্য বাজারের দিকে রওনা হয়ে গেল। যাইতে 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 এই খাদেমটা, গোলামটা, দাসটা বাজারের দিকে যাইতে লাগলো। পথের মধ্যে বড় একজন আল্লাহর ওলি, যার নাম হচ্ছে হযরতে মনসুর খাল্লাস রহমাতুল্লাহি আলাইহি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ওলি মনসুর খাল্লাস রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার সুরে কুরআন সুন্নাহ থেকে তিনি আলোচনা করছিলেন। হঠাৎ করে আল্লাহর ওলি তিনি ওয়াজ করতেছেন। যে ব্যক্তি একজন ফকিরকে লক্ষ্য করে বলছেন, তোমাদের মধ্য থেকে যদি কেউ এই ফকিরকে 4 দিরহাম দিয়ে, পয়সা দিয়ে, টাকা দিয়ে সহযোগিতা করো, আমি মনসুর খাল্লাস আমি তার জন্য আল্লাহর দরবারে 4টা দোয়া করব। এই খাদেমটা কি করলো? এই পাপিষ্ট জালেম ধনী ব্যক্তির যে গোলাম ছিল, খাদেম ছিল, গোলামটা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে ধীরে ওয়াজ শুনতেছিল। গোলামটা ডাক দিয়া কয়, জগৎবাসীরা শুনো, আমি কিছুক্ষণ এই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের আলোচনা শ্রবণ করছিলাম। আমি মনে মনে নিয়ত করে নিলাম, 4 দিরহাম দিল আমার মালিক মিষ্টি আনার জন্য বাজার থেকে, কিন্তু আজকে আমি মিষ্টি আনবো না। আমি এই 4 দিরহাম হুজুর কেবলার কদম মুবারকে, ওনার ওসিলায় ওনার এই ফকিরকে দেখিয়ে দিলেন, ওই ফকিরকে আমি দান করে দিব। বিনিময়ে আমি 4টা দোয়া ওনার কাছ থেকে আমি আদায় করে নিব। মুর্শিদেরই চরণ তলে যে মই যাচ্ছে ভক্তি বলে, সোনার জীবন হইছে রঙিন, শুনো দিয়া মন, আমরা সেই পীরের ধন, আমরা সেই পীরের ধন। ঠিক না বেঠিক? আমার নিজের লেখা এই শানটা আমি নিজে নিজে গাড়িতে বসে একদিন লিখেছিলাম। মুর্শিদের চরণে আপনার খেদমত যদি ওই রকম ভাবে আঞ্জাম দিতে পারেন, মুর্শিদের নেক নজর যদি আপনার দিকে একবার লেগে যায়, আপনার দুনিয়া এবং আখিরাত বড় সুন্দর হয়ে যাবে। গোলাম আল্লাহর ওলির দরবারে চলে গেল, হুজুর আমি গোলাম 4 দিরহাম দান করে দিলাম। হুজুর আমার জন্য আপনি বলছেন 4টা দোয়া করবেন, 4 দিরহাম আমি দান করে দিলাম। ফকিরকে 4 দিরহাম যখন দেওয়া হলো, 4 দিরহাম দেওয়ার পরে হযরতে মনসুর আল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, বাবা তোমার জন্য আমি কি দোয়া করব, তুমি আমাকে একটু বলে দাও। গোলাম ডাক দিয়ে বললেন, হুজুর আমার 1 নাম্বার দোয়ার জন্য আমি আরজি করছি। 1 নাম্বার দোয়া করবেন আমাকে, যাতে আমার রব্বুল আলামিন আমার এই দাসত্ব থেকে আল্লাহ মুক্তি দান করে, আমি যাতে করে আর কাহারো গোলাম না হওয়া
লাগে, কারণ সে তো পাপিষ্ট, তার গোলাম হয়ে তো কোনো লাভ নাই। আল্লাহর ওলি ডাক দিয়া কই শুনো, 2 নাম্বার কি দোয়া করব? ওই গোলামটা ডাক দিয়া কই হুজুর 2 নাম্বার দোয়া করবেন, আমি যেই মালিকের তত্ত্বাবধানে আমি কাজ করি ওই মালিককে যাতে আমার আল্লাহ তওবা করার তৌফিক দান করেন, ওই মালিককে যাতে তওবা করার তৌফিক দান করেন। ভাই ঠিক আছে, তোমার 3 নাম্বার আরজি কি, দোয়া কি? এই গোলামটা ডাক দিয়া বললেন হুজুর আমার 3 নাম্বার দোয়ার আরজি হলো আমি 4 দিরহাম দান করে দিলাম, এই রকম 4 দিরহাম যাতে আবার রিটার্ন আমি পাই। পাগলাটার কথা হচ্ছে 4 দিরহাম তো দান করছি, আবার তো তার লাগে মিষ্টি নিতে দিব। দোয়া যেহেতু 4টা আছে এর ভিতরে 4 দিরহাম দোহাই দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি বড় আশ্চর্য হয়ে গেলেন। ঠিক আছে, তোমার 3 নাম্বার আরজি শুনলাম। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন বাবা তোমার 4 নাম্বার আরজি আমার কাছে বলতে পারো। এই যুবকটা ডাক দিয়া কই হুজুর 4 নাম্বার দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ এখানে যারা উপস্থিত আছেন আমার মালিক সহ সমস্ত মানুষদেরকে যাতে ক্ষমা করে দেয়। আল্লাহর ওলি 2টা হাত তুললেন, 2টা হাত মুবারক তোলার পরে দোয়া করে দিলেন যাও বাবা তোমার জন্য আমি একটু দোয়া করে দিলাম। এই যুবকটা বাজারের দিকে না যে এই যুবকটা চলে গেল ওই মালিকের দরবারে, যাইয়া ডাক দিয়া কই হুজুর বাজারে যাওয়ার কথা ছিল, বাজারে যাইতে পারলাম না। মালিক ডাক দিয়ে বললে রে গোলাম তোমাকে 4টা দিরহাম দিয়ে মিষ্টি আনার জন্য আমি বলে দিলাম, তুমি 4 দিরহাম তুমি মিষ্টি না আনি 4 দিরহাম কি কাজে তুমি ব্যয় করেছ? ওই হুজুর এই ঘটনা পথিমধ্যে আল্লাহর ওলি নসিহত করতেছিলেন, ওই জায়গায় আমি দান করে দিয়েছি। ভাই কিসের জন্য দান করেছ? ওই 4টা দোয়ার বিনিময়ে আমি 4 দিরহাম দান করে দিয়েছি। কই কি দোয়া আরজি করেছ? কই হুজুর সর্বপ্রথম আমি যেই দোয়া আমি কামনা করেছিলাম আমাকে যাতে করে আমার রব্বুল আলামিন এই দাসত্ব থেকে মুক্তি দান করে দেয়। মালিক সাথে সাথে গোলামকে ডাক দিয়ে বললেন এ গোলাম যা 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 তোমার দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এই মুহূর্তে আমি তোমাকে দাসত্ব থেকে মুক্তি দান করে দিলাম। এই গোলাম ডাক দিয়া কই হুজুর আমি 2 নাম্বার যে আরজিটা করেছিলাম দোয়ার জন্য দরখাস্ত করেছিলাম আমার রব্বুল আলামিন যাতে করে আপনাকে তওবা করার সুযোগ দান করে, যাতে তওবা করার সুযোগ দান করে। মালিক ডাক দিয়া কই গোলাম শুনো তোমার এই দোয়াও আমার রব্বুল আলামিন কবুল করেছেন। আমি তওবা করে আল্লাহর নাফরমানি ছেড়ে আল্লাহর দাসত্বের মধ্যে আমি প্রবেশ করেছি, এখন আর আল্লাহর নাফরমানি করব না। ঘটনার পাগল আমি তো বুঝি, আস্তে আস্তে বিষয়গুলো আমি ঢুকাবো, দলিলগুলো দিব ইনশাআল্লাহ। এই গোলামটা ডাক দিয়া কই হুজুর আমি 3 নাম্বার দোয়ার আরজি করেছিলাম আমাকে যাতে করে রব্বুল আলামিন 4 দিরহাম যে আমি দান করেছি এই 4 দিরহাম যাতে আমাকে ফিরিয়ে দেয়। এইবার মালিক ডাক দিয়া কই এই ধনী ব্যক্তি ডাক দিয়া কই গোলাম দাঁড়াও দাঁড়াও, তুমি 4 দিরহাম দান করে দিয়েছো, আমি তোমাকে 1 2 3 4 দিরহাম নয় আমি তোমাকে পুরো 400 দিরহাম দান করে দিলাম। গোলাম ডাক দিয়া কই হুজুর আমি 4 নাম্বার দোয়ার
আরজি করেছিলাম আমাকে আপনাকে সবাইকে যাতে আমার আল্লাহ মাফ করে দেন, খাঁটি দিলে যাতে তওবা করতে পারি। এইবার মালিক ডাক দিয়ে বললেন, গোলাম আমি খাঁটি দিলে তওবা করলাম, আল্লাহর নাফরমানি আমি আর জীবনে করব না, আল্লাহর নাফরমানি আমি জীবনে করব না। কিন্তু শোনো, আমি এই যে আল্লাহর নাফরমানি আমি করব না এটা তো হয়ে গেল, কিন্তু শুনে রাখো সমস্ত তওবা যে সকলে করলো কাহারও তওবা কবুল হবে, কাহারও তওবা কবুল হবে না। এখন কাকে আল্লাহ কবুল করবে, কাকে আল্লাহ কবুল করবে না, এটা তো আমার কাছে না। আমাদের দায়িত্ব হলো শুধু তওবা করা, বাকিটা দেখবেন স্বয়ং আমার রব্বুল আলামিন। আল্লাহর ওলির ওসিলায় আল্লাহর ওলি দোয়া করেছেন, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। কষ্ট হচ্ছে, আমি ফাঁক দেখতে ঘটনা বললাম কারণ আমরা ঘটনার পাগল। এখন আসুন বাপ, খুব মনোযোগ, খুব মনোযোগ। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে, ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যায়, আমি কাউকে গালি দেই না, কাউকে মন্দ বলি না। আপনার বাবার টাকায় আপনি চলেন, আপনার বাবার খাবার আপনি খান, আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে চলেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমাকে যখন আপনি আঙ্গুল দেখিয়ে বলবেন আমি ভণ্ড, তখন দেখবো আপনার দরু কতটুকু। তার আগ পর্যন্ত আপনি চলতে থাকেন। আরে আজকে এই যে দেখেন মাইজভান্ডার দরবার শরীফের একদম প্রধান যিনি ছিলেন, একদম প্রধান যিনি ছিলেন আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি, জবরদস্ত একজন আল্লাহর কুতুব ছিলেন, ওলি ছিলেন। ওনার বংশ পরাক্রমে যারা আসছেন আজকে জিনার স্মরণে মাহফিল, সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানি মাইজভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি, এই যে মাইজভান্ডার দরবার শরীফের প্রধান যিনি প্রধান, একটা কথা মনে রাখবেন, আমি যতটুকু কথা বলবো কাউকে খুশি করার জন্য না। এমনও কথা আছে আপনার বিপক্ষেও চলে যেতে পারে, কারণ আমি কাউকে পারচেজ করার জন্য এখানে বসি নাই। কথা বুঝতে পারছেন? এই বাংলার জমিনের মধ্যে আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কুতুব ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, যেটার প্রমাণ অসংখ্য বড় বড় বুজুর্গনে দ্বীন আওলাদি রাসূলগণ বলে গেছেন। সুবহানাল্লাহ। এই বাংলার জমিনের মধ্যে এই যে আমরা আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি, উনি যদি ভারতীয় উপমহাদেশের মধ্যে না আসতেন, বাপ সুন্নি কাকে বলে আমি আপনি জানতাম না। এই যে আমরা জানেন কিনা ডাক্তারি পড়া পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়া পড়েন, এমন কোন বিষয় নাই আলা হযরত যে বিষয়ের উপরে কিতাব লিখেন না। সুবহানাল্লাহ। আলা হযরত মাটি নিয়ে গবেষণা করছেন, গবেষণা করতে 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 প্রায় 350 উপরে মাটি গবেষণা করে বের করলেন। তিনি চিন্তা করলেন যে সমস্ত মাটি দিয়ে তো তায়াম্মুম করা যাবে না। গবেষণা করতে 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 তিনি প্রমাণ করলেন 181 রকম মাটি দিয়ে তায়াম্মুম করা জায়েজ। আপনি কি বলেন আলা হযরত? আপনি আলা হযরত রহমাতুল্লাহি আলাইহি, এই যে মসলকে আলা হযরত যারা আছি, মাইজভান্ডার দরবার শরীফ সহ মসলকে আলা হযরত আরো যত প্ল্যাটফর্মের আলেমগণ আছেন, মনে রাখবেন আলা হযরতের প্ল্যাটফর্মে যারা আছে তারা কুষ্টিন কালেও ঈমান নষ্ট করে না। আকবর আলী রিজভী হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি, আমার তো উনি মুর্শিদ না, কিন্তু আমাদের মাথার তাজ। মাইজভান্ডার দরবার শরীফের যারা মুর্শিদ আছেন, হক্কানি আলেম আছেন, আমাদের মাথার তাজ। ওনাদের দ্বারা বাংলাদেশের জমিনটা এখনো পর্যন্ত আবাদ হচ্ছে। সুবহানাল্লাহ কোন। তো আকবর আলী হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাইহির একটা ওলিদের শান, উনি তো গত হয়ে গেছেন। তারপরে আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমাতুল্লাহি আলাইহির কাছে আসতেছি, এক হিন্দু বহস করবে যে তোমরা মুসলমান,
এই যে গরু জবাই করো, গরু জবাই করলে বলেন তো মরে যাওয়ার পরে গোশত কেটে খাই না? এখন হিন্দু দাবি করলো আমরাও তো মরে যাওয়ার পরেই গোশত খাই, মরে যাওয়ার পরেই খাই। তো একটা গরু যদি জবাই ছাড়া মরে যায় তো এটা খাওয়া যাবে না কেন? এটাও তো মারা গেল, আপনি জবাই করছেন তারপরে তো মারাই যায়। তো মারা যাওয়ার পরে যদি জবাই করার পরে মারা যাওয়ার পরে যদি গরুর গোশত খাওয়া যায় তো গরুটা কোনো কারণে এমনিতেই মারা গেলে জবাই ছাড়া সেটাকে খাওয়া যাবে না কেন? তো উনি বলছেন ঠিক আছে। একসাথে হলো ওনার সঙ্গীদেরকে নিয়ে আকবরের রিজভী হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন এই বক্তব্যদেরকে গ্লাস আন, গ্লাস গ্লাস আনো, এই টেবিল থেকে পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলো, হিন্দু ব্যক্তিকে বলল এই পানিটা খাও। পানি খেলো, যে এই পানিটা খাওয়া যাবে কিনা, পানি খাওয়া যাবে। তখন বলল পানি ফেলো। তখন গ্লাসের মধ্যে উনি বললেন এখন আমি এখানে প্রস্রাব করব। আল্লাহু আকবার। এই গ্লাসের মধ্যে প্রস্রাব করবে, এটা খাইতে হবে তোমাকে। হিন্দু লোক কই হুজুর এটা কি তা কর, এটা তো প্রস্রাব। কই না এটা পানি। প্রস্রাব কি পানি না? না মানে প্রস্রাব এটা তো পানি। কই না টিউবওয়েলের পানিও পানি, এটাও পানি। ওইটা খেতে পারলে এটা খেতে পারবা না কেন? কই হুজুর ওইটা টিউবওয়েল থেকে বের হয়, এটা তো টিউবওয়েল থেকে বের হয় না, এটা শরীরের ভিতর থেকে একটা জায়গা দিয়ে বের হয়, এই জন্য এটা খাওয়া জায়েজ না। হুজুর কেবলা বললেন ওইটা জবাই করার কারণে জায়েজ, যেমনি করে টিউবওয়েল থেকে বের হওয়ার কারণে জায়েজ, ঠিক তদ্রুপ ভাবে এটা ব্যতিক্রম ভাবে আসার কারণে এটা যেমন হারাম, গরু মহিষ এমনিতে ব্যতিক্রম ভাবে মারা গেলে এটাও প্রস্রাবের মতো খাওয়া হারাম। তার কোন আর জবাব সে দিতে পারে না। কিভাবে দিবে বলেন? উনি বলছেন যে না, একই গরু যেভাবে হোক খাওয়া যাবে। তো পানি তো পানি, এটাও পানি ওইটা পানি, খাইবা না কেন? খাইতে হবে, নয়তো আজকে মুসলমান হল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিগণ হিকমত দিয়ে চুল পরিমাণ ছাড় দেন নাই, ইমানের ক্ষেত্রে সুতা পরিমাণ ছাড় দেন নাই। তো আমরা তো ইমানের মধ্যে ঘাটতি আছে বাপ, ইমানের মধ্যে ঘাটতি আছে। যত কথাই বলেন আমার বাবাকে যদি কেউ আঘাত করে আমি বসে থাকবো? এই বসে থাকবো? এখন ধরেন আমার বাবারই অন্যায় হয়েছে, কিন্তু অন্যায় হওয়ার পরেও আমার বাবার পক্ষ নিয়ে কিন্তু আমি লাঠি ধরি কিনা? তাইলে এটা কি অন্যায় না? এটা অন্যায়, কিন্তু কি করব, বাপ তো লাগে, বাপ লাগে না? কিন্তু এটা অন্যায়, এটা জুলুম। এই জন্য আল্লাহর রহমত আমাদের উপরে পড়ে না, কারণ আমরা অন্যায় ভাবে এতিমের মাল খায়া ফেলি। অন্যায় ভাবে দুর্বল যারা তাদেরকে কি তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেই, অন্যায় ভাবে তাদেরকে অত্যাচার করি, অন্যায় ভাবে এতিমের মাল ধ্বংস করে এতিমদেরকে লাঠি দিয়ে বের করে দেই, অন্যায় ভাবে দুর্বল লোক যারা তাদের উপরে অত্যাচার করি। 2024 সালে যাতে এই খাসিয়ত আমাদের মধ্যে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ সকলকে শুধরানোর তৌফিক যাতে দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার মধ্যেও শুভ সংবাদ, আখিরাতের মধ্যেও শুভ সংবাদ। কেমনে শুভ সংবাদ একটু জেনে নেন রে বাপ। আল্লাহর ওলিগণ কিয়ামতের ময়দানে সমস্ত জাহান্নামীরা যখন জাহান্নামের ময়দানে চলে যাবে, আগুনে চলে যাবে, মুমিন বান্দারা যখন এই জান্নাতের ভিতরে চলে যাবে, অবশেষে সুতা পরিমাণ যাদের ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে যখন ঢোকানো হবে, একজন মুমিনরা বের হয়ে আসবে। আয়েশা বলবে মালিক এমন অসংখ্য লোক আছে আমাদের সঙ্গে ইউসাল্লুন, আমাদের সঙ্গে তারা নামাজ আদায় করত, আমাদের সঙ্গে তারা রোজা রাখত, আমাদের সঙ্গে তারা দান সদকা করত। আমার আল্লাহ বলবেন হে মুমিন বান্দারা, হে মুমিন বান্দারা তোমরা শুনো, তোমরা এই মাত্র জাহান্নামের দিকে চলে যাও। জাহান্নামের দিকে চলে যাওয়ার পরে
যাদেরকে যাদেরকে তোমরা চিনো, যাদেরকে তোমরা চিনো, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আমি আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দাও। এখন আপনার পীর মুর্শিদের সঙ্গে যদি আপনার সুসম্পর্ক থাকে, ভালো সম্পর্ক থাকে, বলেন তো জাহান্নামের ভিতরে আমি আপনি যদি চলে যাই, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক যদি থেকে থাকে, আল্লাহর ওলিগণ কি আমাদেরকে জাহান্নাম থেকে আনবে কিনা? হুকুম দিবেন কে? সহিহ হাদিস তো বুখারী কিতাবুত তাওহীদ, সুনান ইবনে মাজাহ, সহিহ হাদিস। রাসূল আরবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন বান্দারা তখন তারা যাদেরকে চিনবে, যাদের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল, তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে। শুধু তাই নয় রে বাপ, আল্লাহর ওলি খুব মনোযোগ এই জায়গায়, বড় একজন আল্লাহর ওলি যার নাম হচ্ছে নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি, বড় একজন আল্লাহর ওলি। ওনার জামানার মধ্যে একজন আরেকজন বড় ওলি আল্লাহ ছিলেন। তাফসিরে কবির লিখেছেন যিনি আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, বড় মাপের একজন আল্লাহর ওলি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আলহাজ হযরত মাওলানা আলী হোসেন শাহ আল মাইজবান্ডি সাহেব কেবলার আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুসংবাদ দিচ্ছেন ওলিদের ব্যাপারে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা জ্ঞানী গুণী মানুষগণ এখানে উপস্থিত আছেন। আমি যুবক মানুষ, ছোট্ট মানুষ, আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মুরব্বীরা, যুবকরা, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহর ওলি যারা আখিরাতের মধ্যেও তাদের চিন্তা নাই, দুনিয়ার মধ্যেও তাদের কোনো চিন্তা নাই, যাদের ব্যাপারে আমার আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন উনিদের কোনো ভয় নাই, তাদের ব্যাপারে স্টেজে ওঠার পরে আমাদের মতো একদল আলেম ওলিদের বিরুদ্ধে কথা বলে। আপনি যখন ওলিদের বিরুদ্ধে কথা বলবেন, যদি বলেন ওলিদেরও ভয় আছে, যদি বলেন ওলিরাও চিন্তায় থাকবে, যদি বলেন ওলিদেরকে সুসংবাদ দেওয়া যাবে না, আমি বলবো আপনার ঈমান অটো তালাক হয়ে যাবে। বুঝবেন, তারপরে সমালোচনা করেন। আমি আশরাফুল হক জয়নগরী কারো সূত্র নই, পিরিসকান্দির জমিনে এসে কারো সম্পদ ছিনিয়ে নেই নাই, আমার সম্পদ গুলাও আপনারা ছিনিয়ে আনতে যান নাই জয়নগরে। একটু নিজে ফিকির করবেন, চিন্তা করবেন, ব্যক্তির পূজারী হবেন না। কুরআন সুন্নাহর সাথে যার কথা মিলবে তার কথা মেনে নেবেন, যত কথাই বলেন না কেন। আমার আল্লাহ বলছেন, এখানে হাফেজ সাহেবরা আছেন, সূরা ইউনুস, সূরার নাম কি? আগামীকাল আমি যদি ভুল বলে থাকি, আগামীকাল জয়নগরে গিয়ে আমাকে গ্রেফতার করবেন, কোনো অসুবিধা নাই, আমি হাসি মুখে জেলে যাব, কিন্তু আপনি কুরআনটা বাসায় গিয়ে খুলে দেখবেন। আমার আল্লাহ বলছেন সূরা ইউনুসের 62, 63, 64 নম্বর আয়াত খুলবেন। আমার আল্লাহ বলছেন, কি বলছেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, নবী, আপনার উম্মতদেরকে আপনি একটু জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে আপনি একটা বাণী পৌঁছিয়ে দেন। কি বাণী পৌঁছাবো? আমার আল্লাহ বললেন লাহুমুল বুশরা, আল্লাহর ওলি যারা তাদের জন্য সুসংবাদ। এই সুসংবাদটা আপনার উম্মতদের কাছে আপনি একটু পৌঁছিয়ে দেন। নবী বললেন, আল্লাহ তাদের সুসংবাদ কোথায় কোথায়? আমার আল্লাহ নিজে বললেন, আমার আল্লাহ নিজেই বললেন, দুনিয়া এবং ওয়াফিল আখিরাত,
আখিরাতের ময়দানে আল্লাহর ওলিদের জন্য রয়েছে শুভ সংবাদ। এখন আল্লাহ নিজেই গ্যারান্টি দিচ্ছেন ওলিদের জন্য রয়েছে শুভ সংবাদ। আর আপনি যদি স্টেজে এসে বলেন ওলি কারা চিনি না, ওলি আল্লাহ মানা যাবে না। আপনার কথার দ্বারা আল্লাহর কথার সাথে কম্পিটিশন হবে কিনা? আল্লাহর কথার বিরুদ্ধে আপনার কথা যদি চলে যায়, ঈমান কি আর থাকে? ঈমান আর থাকে না। আল্লাহ নিজে বলছেন আল্লাহর ওলি যারা, আমি আল্লাহর বন্ধু যারা, তাদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাতের মধ্যে। আমার আল্লাহ আরেকটা গ্যারান্টি দিচ্ছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করবেন, শিখার দরকার আছে। ঘটনা তো কম বেশি সকলেই জানেন, কিন্তু কোরআন সুন্নাহর মধ্যেও মজা আছে যদি মজার জায়গাটুকু খুঁজে নেওয়া যায়। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক পরের অংশের মধ্যে বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আমার আল্লাহ বলতেছেন বান্দারা শুনো, আমি আল্লাহ উলিদের ব্যাপারে যে সুসংবাদ দান করেছি এটার কোনো কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। তাহলে আমরা যদি নতুন করে উলিদের বিরুদ্ধে কথা বলে উলিদেরকে ছোট করতে চাই, বলেন তো আমার রব্বুল আলামিনের দরবারে আমাদের কোনো জবাব থাকবে না। এখন আসুন রে বাপ, উলিদের বিষয়ে কথা বলবো। আমাকে আপনাকে সাধারণ মানুষদেরকে কতভাবে আমাকে আপনাকে বুঝাইব। উলিদের দরবারে যাওয়া লাগবে না। মসজিদের ইমাম সাহেব উযু গোসল শিক্ষা দেয়, নামাজ রোজা শিক্ষা দেয়। কোন বিষয় শিখতে হলে আলেমদের নিকটে যেতে হবে, আপনাকে বোঝাবে। আমি নিজে হাদিস পড়তে পারি, তাইলে আমি পীর সাহেব কেবলার কাছে কেন যাব? নিজে তাফসীরের কিতাব বুঝি, কেন পীর মুর্শিদের কাছে যাব? নিজে মাসআলার সমাধান দিতে পারি, আমি তাহলে কেন মুর্শিদের দরবারে যাব? এই জন্য আপনি যাবেন। আপনি যত জ্ঞানী লোক হন না কেন, আপনাকে শয়তান টাকার লোভ দেখাইয়া, বিভিন্ন লোভ দেখাইয়া আপনার ইমানটাকে অন্যদিকে ঘোরাইয়া দিতে পারে কি পারে না? অন্যদিকে ঘুরাইয়া দিতে পারে। অসংখ্য প্রমাণ বাংলার জমিনের মধ্যে আছে। টাকার কাছে অনেক আলেম বিক্রি হয়ে যায়। বলেন তো, যে আলেমটা সারা জীবন নবীর মাদ্রাসায় পড়ল, যে আলেমটা সারা জীবন নবীর উপরে দুরূদ পড়ল, যে আলেম সারা জীবন নবীর হাদিস পড়ে পড়ে মাওলানা হলো, ওই আলেম যদি স্টেজে ওঠার পরে নবীজিকে বাজে কথা বলে, আপনারা কি মনে করেন তার এই লেবাসের আর কোনো দাম থাকবে না? লেবাসের কোনো দাম থাকবে না বাপ। এই জন্য বলি, নবী চিনেন, ওলি চিনেন, কেন চিনবেন? প্রশ্ন হতে পারে, ওলিদের দরবারে যাব, ওলিদেরকেও তো শয়তান পথভ্রষ্ট করতে পারে, ওলিদেরকেও তো শয়তান টাকার লোভ দেখাইতে পারে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজে লিপ্ত করতে পারে। আল্লাহর কসম করে বইলা যাই, হক্কানি আল্লাহর ওলি যারা, আল্লাহর কসম শয়তান তাদেরকে কুষ্টিনি কালেও ধোঁকা দিতে পারে না। এখন প্রশ্ন হতে পারে, ও জয়নগরী হুজুর দলিল আছে কিনা? কথায় কথায় তো দলিল দিতে হয়। নেন, কুট করেন, দলিল নেন। হাফিজ কুরআন এখানে আছেন, আপনারা কুরআন খুলে গিয়ে বাসায় দেখবেন আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার ওলি যারা, ইবাদত গুজার বান্দা যারা, মুমিন নেককার সালেহ বান্দা যারা, আমি আল্লাহর সাথে যাদের কানেকশন আছে, শয়তান তোকে বলি তোর ক্ষমতা বাদশাগিরি ওলিদের উপরে চলবে না। ওলিদের উপরে শয়তানের বাদশাগিরি চলবে না। কার কথা? তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী
আল্লাহর ওলিগণ যেই রাস্তার উপরে চলেছেন ওইটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা। আপনি তাকায়া দেখেন না হযরতে শাহজালালিয়া মুনি মুজাররিদি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি পৃথিবীর এমন কোনো মানুষ নাই ওনাকে ওলি হিসেবে মানে না, ঠিক না বেঠিক? এই যে কিছুদিন হয়ে গেল আল্লাহর ওলি শাহজালাল এবং শাহ ফরানিয়া মুনি মুজাররিদি রাহমাতুল্লাহি আলাইহির মাজারের উপরে আক্রমণ করা হয়েছিল। অসংখ্য আউলিয়া কেরামগণের মাজার শরীফের উপরে আক্রমণ করা হয়েছে। যারা ইসলাম শিখাইল, যাদের হাতে আপনার দাদার 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 দাদা মুসলমান হয়েছে, ঠিক না বেঠে? যাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাদের মাজারের উপরে আপনি আমি আক্রমণ করছি। আমি আপনি কয় নাম্বার মুসলমান? একবার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। আসুন বাপ, আমি আপনি গীবত কাকে বলে, গীবত কাকে বলে? এখন দেখেন আমাদের প্ল্যাটফর্ম কেন দুর্বল জানেননি? আপনি দেখেন আপনাদের পিরিজকান্দির জমিনের মধ্যে আশেপাশে যত স্থানীয় উলামায়ে কেরাম আছেন, যত ইমাম সাহেব আছেন, সকলকে প্রত্যেকটা মাহফিলের মধ্যে অন্তত পক্ষে 2 মুঠো খাওয়ার জন্য না হোক, অন্তত পক্ষে মাহফিলে উপস্থিত থাকার জন্য হলেও দাওয়াত দিবেন। যদি আলেমদেরকে দাওয়াত দেন, আলেমগণ স্টেজে উপস্থিত থাকে, তাহলে আপনাদের মাহফিলটুকু আরো সুন্দর হয়ে যাবে, ঠিক না ঠিক? যদি আপনারা আপনাদের নিজের সন্তান আলেম হয়েছে, আপনাদের এলাকায় হক্কানি আলেম হওয়ার পরেও যদি আপনি ইজ্জত না দেন, আল্লাহর কসম করি বলি, আপনি দেখবেন কোন এক এলাকার মধ্যে যদি আলেম থাকে, ওই আলেমকে যদি ইজ্জত না করেন, অবশেষে ক্ষতিটা কিন্তু আপনাদের নিজেদের হবে, ঠিক না ঠিক? আমাকে আজকে পাইলেন, আগামীকাল আমি সিলেট চলে যাব প্রোগ্রামে, পরের দিন কুমিল্লা চলে যাব, প্রতিদিন আমি প্রোগ্রাম করব, আমাকে আপনি ইচ্ছে করলে পাবেন না। কিন্তু আপনি একটা ধর্মীয় কাজে যখন মুসিবতে পড়ে যাবেন, আপনার এলাকার আলেমগণকে সর্বপ্রথম আপনার কাছে পাবেন, ঠিক না ঠিক? এই দেখেন বাপ, যত কথাই বলেন না কেন, আজকে আমাদের অহংকারী অন্তরটা ভরে গেছে। আসছি রে বাপ, সামনের দিকে আসব, অহংকারী অন্তরটা ভরে গেছে। 2024 সালে সমস্ত অহংকারকে পিছনে রেখে অহংকার মুক্ত আমাদের অন্তর আমরা 2025 সালে গড়তে চাই কি চাই না? অতীতে অনেক বড় বড় হিম্মতওয়ালা লোকের কথা স্মরণ করুন, তারা বংশ নিয়ে অহংকার করত, বংশের বেশি পরিমাণ লোক থাকার কারণে অহংকার করত, নিজের টাকা পয়সা থাকার কারণে অহংকার করত। কিন্তু এমন একটা সময় আমার আপনার আসবে, নিজের শরীরের শক্তি থাকবে না। এই যে মুরব্বীরা বসে আছেন, এখন যুবক বয়সের যে শক্তি, এই শক্তি কিন্তু এখন আর নাই। বংশের গৌরব দেখাচ্ছেন, কবরে গেলে বংশের লোক একজনও আসবে না। বংশের লোকগুলো 1 দিন 2 দিন 3 দিন আপনার বাড়ির খোঁজ নিবে, কিন্তু দেখবেন বাপ, নবী ওলিদেরকে ভালোবাসলে, ওনাদের নেক নজরে যদি আপনি পড়ে যান, কবরে হাসরে ফুলসিরাতে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আর এলাকার আলেমদেরকে ইজ্জত যদি করেন, এলাকার আলেমগণ সমস্ত বাংলাদেশে ঘুরবে ঘুরবে আর আপনার জন্য দোয়া করবে, ঠিক না ঠিক? আমি আশরাফুল হক জয়নগরে, আমার জয়নগর গ্রামকে নিয়ে আমি গর্ব করি। আমার নামের শেষে জয়নগরী লেগে থাকার কারণে সমস্ত বিভাগ, সমস্ত জেলার মধ্যে জয়নগর গ্রামটাকে চিনছে, ঠিক না ঠিক? যারা চিনে না এখন তারাও চিনে। এটা আমি অহংকার করি না, গর্ব করি, আমি নিজেকে ধন্য মনে করি। আমি অন্তত পক্ষে আমার রায়পুর উপজেলার জয়নগর নিজের গ্রামটাকে সমগ্র বিশ্বের মাঝে আমি তুলে ধরতে পারছি। এই জন্য নিজের এলাকার আলেমদেরকে কদর করবেন, একটু ভালোবাসা দিবেন, দেখবেন আপনাদের একটু ভালোবাসা পাওয়ার কারণে, ভালোবাসা পাওয়ার ফলে আপনাদের এই সমাজটাকে ওই একটা আলেমের কারণে আমার আল্লাহ কবুল করে নিতে পারে কি পারে না? আসুন বাপ, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন
আহকামুল হাকিমিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহর ওলিদের কথা বলেছেন। ওলিদের নিকটে গেলে আপনার কি কি ফায়দা হবে একটু শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারিমার মধ্যে ওলিদের পক্ষে কথা বলেছেন। কি বলেছেন শুনুন। আমার আল্লাহ বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিতে চাই তারা হেদায়েত পেয়ে যায়, এবং যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিতে চাই না, হেদায়েত দেই না, তারা কোনোদিন আমার কোনো ওলিকে তারা মুর্শিদ হিসেবে পাবে না। এখন আমাদেরকে যারা ভুলভাল বুঝায় তারা দেখবেন কুরআনুল কারীমের অসংখ্য আয়াত দিয়ে আপনাকে বুঝাবে ওলিদের নিকটে যাবে না, ওলিরা শাফায়াত করতে পারবে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন শুনলে। একটা হাফেজে কুরআন এমন 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে জান্নাতে নেবে। আপনার সন্তানকে যদি আপনি হাফেজে কুরআন বানাতে পারেন, আপনার ফ্যামিলি থেকে যদি 10 জন লোক জাহান্নামে চলে যায়, ওই জাহান্নাম থেকে একজন হাফেজে কুরআন হাফেজ হওয়ার কারণে জাহান্নাম থেকে তুলে এনে জান্নাতে ঢোকায়া দিবে। একজন হাফেজে কুরআনের যদি এত পাওয়ার থাকে, তাহলে আল্লাহর ওলিগণের কত পাওয়ার। আপনাকে আমাকে কুরআনুল কারীমের একটা আয়াত দিয়া ভুল বোঝানোর চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার ভাবে আমাদেরকে ঘোষণা করে দিচ্ছেন, বান্দারা শোনো, এই কোরআন পড়ে একদল লোক জান্নাতে যাবে, হেদায়েত পাবে। এই কোরআন পড়ে আরেকদল লোক পথভ্রষ্ট হবে। ঠিক না ভাই? ঠিক। এই যে গোলাম আহমদ কাদিয়ানি একটা চমৎকার দৃষ্টান্ত দিচ্ছি। উনি ওই জমানার সবচেয়ে বড় আলেম ছিল। লাস্ট মুহূর্তে নিজেকে নবী দাবি করছে, ঈমান হারাইছে। ঈমান হারানোর পরে এমন খারাপ অবস্থা হয়েছে, এখন সমস্ত পৃথিবীর মানুষ তার মুখের মধ্যে থুতু ফেলে স্মরণ করে। নাউযুবিল্লাহ। কিন্তু দুনিয়ার মধ্যে অনেক বড় আলেম ছিল। এই যে যারা ওলিদের বিপক্ষে কথা বলে, ওলিরা নাকি শাফায়াত করতে পারবে না, কুরআনুল কারীমের সূরা মরিয়মের 87 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা, কেউ সুপারিশ করতে পারবে না। ওলি, আলেম, ফুকাহা, সুলাফা, মুফাসসির কেউ সুপারিশ করতে পারবে না। আপনাকে এই আয়াত দিয়ে বুঝাবে, কিন্তু আয়াত তো এখানে শেষ না, আর একটু বাকি আছে। আল্লাহ বলছেন, ইল্লা, হ্যাঁ তারা করতে পারবে, তারা সুপারিশ করতে পারবে, মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে যারা অঙ্গীকারবদ্ধ, তারা ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। এখন বলুন তো, আল্লাহর ওলিগণ আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকারবদ্ধ কিনা? অঙ্গীকারবদ্ধ বিধাই তো আল্লাহর ওলি হয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিগণ কিয়ামতের ময়দানে তাদের স্ব মুরিদদেরকে সুপারিশ করে, শাফাআত করে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে। এখন আসুন বাপ, কিভাবে এই বাংলার জমিনের মধ্যে ম্যাক্সিমাম মানুষদেরকে পাম দিয়ে কথা বলে। এই পাম দিয়ে কথা বলাটা মুনাফিকির লক্ষণ। কাউকে খুশি করতে হলে আল্লাহ এবং তার রাসূলের জন্যই খুশি করবেন। কাউকে ভালোবাসলে আল্লাহ এবং তার রাসূলের জন্য ভালোবাসবেন। বাংলার জমিনের মধ্যে আল্লাহর ওলিগণের খেদমত বড়, অনেক বড় খেদমত।